محمد وعلى مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا আমার নবী গেলেন তায়েবেতে ইসলাম প্রচার করিতে সকলে বলে নবীর গায়ে মারলো পাথর তায়েবাসীর যুবকেরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জাহার দিলত নবীর মোহাব্বত নায়রে রোজ হাশরে ভাইজান তারা আল্লাহর নবীর শাফায়াত পাবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 সকলে একটু জিকির করো আল্লাহ 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 তওবাত দিলার তালাও তওবা লরকাও মোজানাও আল্লাহ 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 তওবার লীলার তালাও তওবা লরকাও মোজানাও আল্লাহ 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 কাউকে রঙ্গো দশতলাতে কাউকে রঙ্গো দশতলায় তুমি কাউকে রঙ্গো দশতলাতে কাউকে রঙ্গো
মালাকা আল্লাহ 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 জবান খুলে চলে কর আল্লাহ আল্লাহ প্রেম জগতে করবে মন প্রেম জগতে করবে মানুষের সেরে সনমতে নাই দিলেন নবে দেশে গো মাজার আল্লাহ 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 প্রেম জগতে শিখবে মন প্রেম জগতে করবে মানুষের সনমতে নৌকে গো মায়ার আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের আয়োজিত ইসলামী দাওয়াতি আজিমুশান ইসলামী জলসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। আমরা দু চারটি কথা কোরআন হাদিস থেকে শুনেছি, আল্লাহ সকলকে যেন আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তারা মাহফিলে এসেছে। ছোট ছোট মাসুম বাচ্চারা আল্লাহর জিকির করেছে, মুরব্বিয়ানরা আল্লাহর জিকির করেছে, অনেক মানুষ আল্লাহর জিকির করেছে। পর্দার আড়ালে সম্মানিত আমার মাওরা বোনেরা সকলে একটু ধৈর্য ধারণ করে আমরা দোয়া করব, দোয়ায় হাত বাড়াবো। আজকের এই মাহফিলটার যে উদ্দেশ্যে আমার প্রাণপ্রিয় জাকের ভাই জনাব মরহুম বান্দু শেখ আল্লাহ তার রুহের মাগফিরাতের জন্য, তিনার সুযোগ্য সন্তান এই বাড়িওয়ালা বর্তমান গার্জিয়ান, আল্লাহ ওকে যেন আগামীতে সে বড়সড় আমজাম করার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ এবং মনের আশা নেক মকসুদ পূর্ণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মুখ দর্শন করলো যিনি, তিনি আল্লাহর মুখ দর্শন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি মানুষকে ভালোবাসলেন সে যেন আল্লাহকে ভালোবাসলেন। কথায় কি কষ্ট পাইলেন? আমি আহ্বান করছি মা বোনদেরকে, আপনারা সকলে ধৈর্য ধারণ করেন, দুটি কথা শুনুন, এরপরে ইনশাআল্লাহ আমরা দোয়ায় হাত বাড়াবো। আল্লাহ কারো হাত এখান থেকে কবুল করবে জানা নাই আমাদের। আল্লাহ কার হাতটা কবুল করবে, কোন মা বোনের হাতটা আল্লাহ কবুল করবে, কার চোখের পানিতে আল্লাহ ভালোবাসেন। এজন্য কাউকে দিয়ে অবহেলা করা যাবে না, আর নিজেকে কখনো বড় ভাবা যাবে না। কাজেই সকলের প্রতি নালায়েকের আমার সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের সালামের জবাবটা জোরে দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমি আপনাদের কাছে জ্ঞাপন করি, আপনারা কেমন আছেন? জবান খুলেন, কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকলে বলেন জাযাকাল্লাহু খায়রান। জোরে বলেন জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ সমস্ত কিছুর মালিক আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ খারাপ লাগে না? আল্লাহ এখানে এনেছেন তার মালিককে আল্লাহ, গোটা জাহানের মালিককে আল্লাহ। আল্লাহ এই মাহফিল কে শোনায়? আল্লাহ। আল্লাহ এই দুনিয়াকে আমাদের আনছেন কে? আল্লাহ। আল্লাহ আমার আপনার মতামত চেঞ্জ করায় কে? আল্লাহ। আল্লাহ আমার আপনাকে ভালো করার মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ গোটা বিশ্ব জাহানের মালিক আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি মালিক হয়, সে আল্লাহকে একবার দেখার স্বাদ জাগে না? জাগে কার কার? হাত তুলেন। সকলের আল্লাহকে দেখার স্বাদ আমাদের জাগছে, কি বলেন? এখন আল্লাহকে দেখার যদি স্বাদ জাগে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেছে গোটা জাহানের মালিক হলো আমি আল্লাহ রব্বুল আলামিন, আর সমস্ত জাহানের রহমত স্বরূপ হলো রব্বুল আলামিন, আর গোটা জাহানের রহমত স্বরূপ হলো রাহমাতাল লিল আলামিন। যেমন আল্লাহ যদি সমস্ত গোটা জাহানের মালিক,
আর গোটা জাহানের রহমত শুরু হলো রাহমাতাল লিল আলামিন। জবান খুলে রাহমাতাল লিল আলামিন। আমি লাইটের কারণে পিছন লোকদের দেখতে পাচ্ছি না, আমাকে অবশ্যই দেখতেছেন। লাইট বন্ধ করে দিন না, লাইট বন্ধ করলে এটা করতে পারবো না। তবে আমি আপনাদেরকে একটু আহ্বান করি, আড়ালে বা বিরক্ত হইতেছে, আমরা অল্প সময় বাড়াবো ইনশাল্লাহ। বুঝতে পারছি ইনশাল্লাহ। আমরা দু চারটি কথা বলবো, মূল্যবান কথা, কি বলেন? মূল্যবান কথা, কারণ যেখানে আমার সবার কেস খোলা এবং সারা বিশ্বব্যাপী যে কথাগুলো যাবে, এখানে একটা কথা কোরআন হাদিসের বাহির হলে সারা বিশ্বব্যাপী আলেম উম্মাহ আছে না? এরা কি জানবে না? জানবে। অনেক দরবার আছে না? অনেক দরবারপন্থী তরিকপন্থী যারা আছে, প্রত্যেকটা কথা, একটা কথা যদি আপনার ছুট হয়ে যায়, এই কথা কিন্তু আপনি খেসারত দিতে পারবেন না। এই জন্য আমরা চাই কি, রিজিকের মালিককে জবান করেন আল্লাহ। তাহলে আল্লাহ যদি আমাদের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি সরাসরি আমাকে দেখতে পারবা না। কথা কি বোঝা যায়? বুঝাইতে পারলাম? আল্লাহ কি বলেছেন? সরাসরি আমাকে তোমরা দেখতে পারবা না। তাহলে সরাসরি আল্লাহ যদি বলে আর দেখতে পারবো না, তদ্রুপ বোঝার জন্য আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। যেমন আমরা এখানে প্রত্যেকবারই আমরা পল্লী বিদ্যুৎ আমরা ব্যবহার করি, কি বলেন? ব্যবহার করি না? ওই পল্লী বিদ্যুতের মাঝে মাঝে কিন্তু ট্রান্সমিটার দেওয়া আছে না? ওই ট্রান্সমিটার থেকে আমাদের আবার কি করছে, বাসায় আমরা লাইন নামায় ঘরের মধ্যে আমাদের একটা মিটার বসেছি, বসাই না? ওই মিটার থেকে আমাদের আবার কি করছে, আমরা ওয়ারিং করছি, কি বলেন? ওয়ারিং করার পর আমাদের যেখানে যা প্রয়োজন, বাল্বের প্রয়োজন, এসির প্রয়োজন, টিভির প্রয়োজন, মোবাইল চার্জের প্রয়োজন, যাহা কিছু আছে আমরা কি করেছি, ব্যবহার করি। কথা কি স্পষ্ট বোঝা যায়? আমরা ব্যবহার করি। এখন আল্লাহ রাব্বুল আলামিন তদ্রুপ বলতেছে যে যান্ত্রিক বোঝানোর জন্য যে কোন কথাগুলি বলেছেন, এবং আমার আল্লাহ, আপনার আল্লাহ বলতেছে যে হে আমার বান্দারা, বোঝার জন্য যদি এইরকম হয়, তাহলে আমি আল্লাহকে পাইতে গেলে ও আমার বান্দা কিসের দরকার, তুমি আমার রাহমাতুল আলামিনকে ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার রাহমাতুল আলামিনকে অধিক পরিমাণ ভালোবাসো। এটা শুকরিয়া আদায় করেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণ ভরে আবার বলেন আল্লাহু আকবার। আবার বলেন মারহাবা। কেমন লাগে? আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন আল্লাহ যদি কথা বলে, এখন আবার আল্লাহর যে দোস্ত, তাতে আমরা চেনেন না? আল্লাহর দোস্ত কে? আমাদের নবী, পেয়ারা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আল্লাহর দোস্ত, নাকি? এবং আল্লাহর দোস্ত এবং আল্লাহর হাবিব, আল্লাহর নবী, কুল কায়নাতের নবী, নাকি? আমার আপনার নবী না, কিন্তু কুল কায়নাতের নবী। যদি এত বড় নবী রাহমাতুল আলামিন, তিনি বলতেছেন তোমরা যদি আমাকে সরাসরি দেখতে পারবা না। কে বলছে কথাটা? আল্লাহ। রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তো আগেই বলছে, পরে নবীকে বললো যে তোমরা কিন্তু আমার উম্মতের দল, তোমরা কিন্তু আমাকে সরাসরি দেখতে পারবা না। তাহলে কিসের প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব বলেছেন তোমরা সরাসরি যদি দেখতে চাও, তাহলে যাও আমার ওরাসাতুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরাসাতুল আম্বিয়া কেরা? কে? কোথায় আছে? তোমরা যাও কোথায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআনকে আমরা মানি না? কোরআনকে বিশ্বাস করি না? কোরআনকে যদি মানি, আল্লাহ বলতেছে আমি আল্লাহ বলে দিলাম তুমি যাও। যেমন আমরা নামাজের মধ্যে তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু পড়ি না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু, তারপর কি? আসসালামু আলাইকা, তারপর কি? ইয়া আইয়ুহান নবী, তারপর কি? ওয়া রাহমাতুল্লাহি, তারপর কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন তুমি সালিহিনদের কাছে যাও। কার কাছে? কোরআন কি অস্বীকার করা যাবে না? তাহলে আল্লাহ যদি বলে সালিহিনদের কথা, আল্লাহ যদি বলে মুস্তাকিমদের কথা, আল্লাহ যদি বলে আমি কোরআনুল কারীমের মধ্যে এমন কোন আয়াত, এমন কোন হরফ, এমন কোন অক্ষর আমি আল্লাহ রাখিনি যে তুমি নবীর আহলে বায়াতকে ভালোবাসো না। জোরে বলেন মারহাবা। তাহলে আল্লাহ যদি বলে যে আমি
আমার মতো মানুষ যদি একজন মানুষকে ভালোবাসতে হয় তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এবং ইমানদারের কাছে যাইতে হবে। মুমিন হওয়ার জন্য মুমিন ব্যক্তির কাছে যাইতে হবে। তারা কারা? তারা হলো হক্কানি আল্লাহর কুতুব, আল্লাহর শায়েখ, আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। যার এক ওয়াক্ত জীবনে ফজরের নামাজ কাজা হয় না। কথা কি বোঝা যায়? খাজা নাই গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কুদ্দুসে সিররুল আজিজ। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি আল্লাহর কুতুব, আল্লাহর শায়েখ। কিছুর মধ্যে এশারের নামাজ পড়ে ওনার হুজরা খানায় শুয়ে আছে। ভালো করে শুনেন, এইটা গাউসে পাকের জীবনী। কার জীবনী? তেবানি জীবনী। এই হাদিসটার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী তার সিররুল আসরার কিতাবের মধ্যে লিখেছেন। আমি কিতাবের নাম উল্লেখ করে দিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার সিররুল আসরার কিতাবের মধ্যে লিখেছেন। মা বোনেরা কর্ণ লাগায় শুনেন, বাইরের কথাগুলি বলেন না। আমার আপনার জীবনের একটা কথার দ্বারা যদি কারো হিদায়াত নসিব হয়ে যায়, আল্লাহ সমস্ত ওসিলা করে দিয়ে নাজাতের ওসিলা করে দিতে পারেন। এই বাড়িওয়ালা বাজার, আপনি আমার সামনে আসেন, এখানে বসেন। বাড়িওয়ালা বাবাজি, আপনার তবারক পাক হয়ে যাচ্ছে। যারা বাড়ির ভিতরে পুরুষ লোক আছেন, আমরা দোয়া করবো আপনার প্যান্ডেলে আসেন। অবশ্যই 2টা টাকা যদি খরচ করেন আল্লাহর রাস্তায়, আল্লাহ কিন্তু জানে, দিলের খবর, মনের খবর জানে। আমি 1 টাকা খরচ করার পর যদি আমার মন থেকে বলে আল্লাহ মানুষকে কয় ভুল করলাম, ওটা কিন্তু জাহান্নাম শুরু করে। আর যদি মানুষকে খেদমত করি, মানুষকে ভালোবাসি, আল্লাহ পাক খুশি হয়ে যায়। সকলে আদায় করেন সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝায় কষ্ট হয়? খারাপ লাগে? বড় পীর আব্দুল কাদের জিলানী তেনার ঘরের মধ্যে ঢুকছে হলো চোর। কে ঢুকছে? চোর। আওয়াজ করেন, কি ঢুকছে? চোর ঢুকছে। তখন ওই চোর চুরি করার জন্য ঘরের মধ্যে সোনা দানা যা কিছু ছিল, গহনা গাটি সমস্ত কিছু, এবং বড় পীর আব্দুল কাদের জিলানী জরুরি কিছু জিনিসপত্র নিয়ে চোর উনি মাথায় করে নিয়ে সুন্দর করে ইনশাল্লাহ হাঁটা ধরছে। হাঁটতে হাঁটতে যাইতেছে, যাই দেখে আল্লাহর কুতুব, আল্লাহর শায়েখ, তিনি সেইখানে শোয়া। ওখানে বাইরের রাস্তা নেই। আল্লাহর ওলি তিনি টের পাইছেন চোর আসছে। দেখেন ওলি আল্লাহদের কত রহমত, তাদের ভিতরে কত দয়া। নিজের মাল নিয়ে যাইতেছে, উনি টের পায় কি করছে, সাইড হয়ে শুইছে যাতে চোর যাইতে পারে। এটা কি আমি আর আপনি পারবো? অসম্ভব না? যতই বয়ান করি, এখন যদি আমার দল যে দরবারটা মাইক নাই, আমি পাগল হয়ে যাবো। হ্যাঁ আল্লাহ মাইক নিল। অসম্ভব না? আমার যে বলি অন্য কারো দোষারোপ করার দরকার। তখন আল্লাহ কুতুব তিনি ওখান থেকে সাইডে শুয়ে আছেন। শুইলে চোর নিশ্চিন্তে উনি যাইতেছে, কিন্তু বাধা নাই, বাধা বিঘ্ন নাই। চোর দরজা পার হওয়ার পর যখন বাড়ির যে মেন গেট থাকে না, গেট থাকে না মানুষের, গেটওয়ালা বাড়ি করা, যাদের গেট করা, তাদের বাড়িতে গেট থাকে, ঠিক না? শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। তখন ওই চোর গেটের সামনে যায়, দেখে আল্লাহর কুদরতি বাঘ দাঁড়াইছে। কিসের কুদরতি? আল্লাহর কুদরতি 2টা বাঘ দাঁড়াইছে, হা করে চোরকে গিলে ফেলাইছে। মানুষের মতো জবান খুলে গেছে। তুমি কে? তুমি কে? আল্লাহর কুতুব, আল্লাহর শায়েখ, তার মাল সামান নিয়ে তুমি কোথায় যাও? বাঘের জবান আল্লাহর তরফ থেকে মানুষের মতো খুলে গেছে। কার খেদমত করে? আল্লাহর ওলিদের খেদমত করে। কার খেদমত? আল্লাহর ওলিদের খেদমত করে। বাঘের জবান যদি আল্লাহ পাক খুলে দিতে পারে, তাহলে আমি একজন মানুষ, কিন্তু আপনাকে ভালোবাসতেন পারলাম। আমার ভিতরে ঝামেলা, আমার ভিতরে আবর্জনা, আমার ভিতরে কীট পতঙ্গ, আমার ভিতরে হিংসা, নিন্দা, অহংকার, বুজুর্গি। আমি একটা মুরিদ হওয়ার পরে যদি আমার ভিতরে রিয়া পরিমাণ যদি অহংকার থাকে, আল্লাহ বলবে তুমি আমার তরিকার মধ্যে শামিল হইতে পারো নাই, তুমি একটা আমার বান্দা থেকে নাকারিস। নাকারিস, হিংসা এত বড় খারাপ। আর জাররা জাররা পরিমাণ যদি আমল একদম সরকার হয়ে পড়ে যাবে, কোটি কোটি টাকার কিতাবাদি পড়ে যদি আপনি আমল করেন। এই জন্য আল্লাহর কুতুব, আল্লাহর শায়েখ তারা বলছেন, বাবা তোমাকে একজন ঠগাইতে পারে, তুমি কাউকে ঠগানোর চিন্তা করো না, কিন্তু এই টেনশন যদি করো আমি আল্লাহ তোমাকে নাজাতের উসিলা করতে পারি না।
এই জন্য আল্লাহ শায়েখ আল্লাহ কুতুব যে কথা বুঝাইতে লাগছিলাম, বলে বাবা তাহলে এখন তুমি যাও, মালসামানে নিয়ে চলে যাও। হেডকোয়ার্টারে বসে জমেন না, মানুষের তাসির নষ্ট হয় জমলে। আপনি চোখ বন্ধ করে কথা শুনবেন, আলহামদুলিল্লাহ শুনবেন, ও কথা তাসির কম লাগবে। কি বলেন? চোখ বন্ধ করে কথা শুনবেন, ও কথা তাসির কম আসবে। আল্লাহ রসুল করিম ওই কথা থেকে একটা হাদিস আসলো, আল্লাহ রসুল কিনা পবিত্র জবান দ্বারা আলোচনা করতেছেন, হযরত ওমর এরকম করছেন একটা সেকেন্ড। কিন্তু এখানে আসছে, কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলছেন ওমর আমি যে কথাটা বলছি বাবা তুমি কি শুনছো? বলে জি হুজুর আমি শুনছি। কি কথাটা বলছি বলো? বলার পরও আল্লাহ রসুল বলেন ওমর তুমি ৭০,০০০ বছরের রাস্তা পিছনে পড়ে গেছো। কত বছর? জবান খুলেন, ৭০,০০০ বছরের রাস্তা পিছনে পড়ে গেছে। আল্লাহ রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা কোনো আমরা উল্টাইতে পারবো না? জবান খুলেন না, পারবো না। এই জন্য আল্লাহ রসুল বলছে একটা হলো জবানি ফায়েজ। জোরে বলেন আল্লাহু আকবার। জবানি ফায়েজ। একটা মানুষ যখন তুখার অন্যায় করে, কিন্তু রাতের অন্ধকারে যায় যে স্বামী স্ত্রী মিলে ওই বাসায় যায়, যদি জড়ায় ধরে ভাই রে বাবারে আমার ভুল হয়ে গেছে, তুই যদি মাফ করস তাহলে ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে মাফ পাবো। তুই যদি ভাই মাফ না করস আমার কিন্তু পারাপারের ব্যবস্থা। এখানে আল্লাহ হাজির হয়েছে কিনা? আল্লাহ মাফ করছে কিনা? ওই বান্দার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত মাফ না চাবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলে তোমার কোনো পারাপারের মাফের কোনো ব্যবস্থা নাই। তুমি যাও আগে কার কাছে? যেটা নগদ আল্লাহ জলিল কাবার কাছে যাও, যেখানে আল্লাহ রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বুঝাইছেন যে, এবং অনেক উলামায়ে কেরাম যারা এই বয়ানগুলি করে থাকেন, এবং আল্লাহর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বলছিলেন যে আমার খেদমতের ওসিলার কারণে যদি একটা বাঘের জবান খুলে যেতে পারে তাহলে এমন কোন মানুষ আছে তাকে খেদমত করলে তার কলবটা পরিষ্কার হয়ে যায়। কলব পরিষ্কার হয়। বাজানরা আমি আপনাদের হাত, আপনারা অনেকেই মাহফিলে যান, কিন্তু যে সমস্ত কথাগুলো আলোচনা হয় কিন্তু আমরাও শুনি, সমস্ত ঘাটাঘাটি করি কে কি বলতেছে, এটা কিন্তু আমরা দেখি, কিন্তু মূলত একটা মানুষের চক্ষু দিয়ে পানি পড়ে না। এটা আমি খেয়াল করে দেখছি। বড় বড় মাহফিল কোন মানুষ কান্দাকাটি নেই, কোন মানুষের রিয়া পরিমাণ পর্যন্ত কোনো কিছু আসে নাই, কিন্তু ওয়াজ হয় মসজিদের মাঠে, কিন্তু ওই দিন রাত্রেও একটা লোক মসজিদে কিন্তু জামাতে পারে নাই। পারছে নাকি? কষ্ট পাইলেন? পারে নাই, কিন্তু ওয়াজ দেশ বিদেশ সারা দেশ ওয়াজ চলতেছে, আর মুসল্লি খালি মসজিদে কমতেছে। ওয়াজ করে কোন ফায়দা আছে? ওয়াজ শুনতে শুনতে মানুষের কান ঝালাপালা। আপনি বেশি বেশি আল্লাহর জিকির করবেন। আল্লাহর জিকির যখন আপনি করবেন, এই কয়টা কথা আমার কাছে আপনারা শুনবেন, রাজি আছেন? বেশি যখন আপনি জিকির করবেন কোনদিন আপনার সেক্স পাওয়ার কমবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবং আপনার ডায়াবেটিস কোনদিন হবে না। আল্লাহ কোরআনের কথা, কার কথা? আল্লাহর কথা। জোরে বলেন আল্লাহু আকবার। কোনদিন আপনার চেহারা নুরানি তাওয়াজ্জু কমবে না। আপনি যত কালো থাকেন আপনার তাওয়াজ্জু বাড়বে। আর আপনি যখন মুখে দাঁড়িয়ে রাখবেন, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যুবকের ন্যায় তাকে জান্নাতে পাঠিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় কই আমল? কোথায়? কত বড় বড় উলামায়ে কেরাম মানুষকে গোমরাহিত করে দিয়েছে, পীরের দরবার মানুষকে গোমরাহিত করে দিয়েছে। আমার কথায় কি অসন্তুষ্টি? তো না, বেজার হইলেন? না, পীরে নামাজ পড়ে, মুরিদে নামাজ পড়ে না। মুরিদ আছে কিনা? বেজার হইলেন? না, সমস্যা না। যদি বেজার হয় 1000 টাকা পুরস্কার দিবে আমার। বেজার আপনার হবে, 1000 টাকা আমাকে দিবে। বেজার কি কেউ হবে? না। সমস্ত তরিকতের যত কাজ আছে নামাজের পর, নামাজের আগে কোনো তরিকার কাজ নেই। যত তরিকতের কাজ আছে সব কাজ হলো আল্লাহর কুতুব, আল্লাহ সাহেব যত আল্লাহর ওলি ছিলেন কালিমার দাওয়াত দিয়েছেন, বাবা তোমরা নামাজ আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি নামাজ আদায় করো। আমার দাড়ি ঠিক নাই, আমার টুপি ঠিক নাই, আমার কোনো কিছু বুঝি না, আমি হর হালে হরদমে জিকির করি, বাবা ওই জিকিরটা আমার জন্য না। কার জন্য না?
আমার জন্য না। এখন আপনাদের সামনে আমি একটা কথা উপস্থাপন করি, যদি কারো জানা থাকে বলবেন, অসুবিধা নেই। আর যদি কারো প্রশ্নবোধক থাকে সেটা আমাকে বলবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ বলে একটু বলেন তো আনফাসের বাংলা কি? স্পষ্ট আনফাসের বাংলা জানা আছে কারো? জানা? আনফাসের বাংলা হলো নিঃশ্বাস। জোরে বলেন আল্লাহু আকবার। আনফাসের বাংলা নিঃশ্বাস। তরিকতের ভাষায় হলো আনফাস। নফিয়াস বাদ আল্লাহর জিকির জারি করলে ওই ব্যক্তি কোনদিন বয়স্ক হয় না। তিনি আর কবরে পর্যন্ত, আল্লাহ বলছে ওই বান্দার লাশ কবরে পৌঁছবে কোথায়? কই জিকির, কই আমল, কই ফিকির? সংসার নিয়ে টেনশন, বিবি বাচ্চা বাল বাচ্চা নিয়ে টেনশন। আল্লাহ বলল তুমি যা কিছু টেনশন করো, তুমি এই গোটা পৃথিবীর মালিক না। আমি আল্লাহ চালাই, তাই তুমি চলো। আমি যেদিন তোমাকে ডাক দেবো তুমি বলবা কি স্টপ করে মারা গেছে, হার্ট ফেল করছে, অ্যাটাক করছে, ব্লক করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই দোয়াটা আপনারা শিখে নিন। রাজি আছেন তো? বিসমিল্লাহিল্লাযী বলেন, লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়ার ফজিলতটা কি জানেন? এই হুজুর কিন্তু পড়ে আমার মনে হয় মসজিদে। এই দোয়াটা যিনি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার হার্ট ব্লক হবে না, প্যারালাইসিস হবে না। এখন আমরা যাই ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে যা ভর্তি দিতেছি, গ্যাস্ট্রিক প্যাস্ট্রিক এইটা সেইটা নানান সাইজ ছাতা আমি যাবি নিয়ে আবার জর্জরিত। আল্লাহর ইবাদত করেন, আল্লাহর জিকির করেন বেশি বেশি। আল্লাহর জিকির যেখানে নাই সেখানে আল্লাহও নাই। আল্লাহর জিকির নাই, সমস্ত ভাষার মধ্যে কুকল্পনা, সমস্ত ভাষার মধ্যে আওরা করা জেনা হচ্ছে, সমস্ত ভাষার মধ্যে প্রেদিং হচ্ছে, সমস্ত ভাষার মধ্যে তরিকতের বিরোধী কথা হচ্ছে, আল্লাহর ওলিদের বিরোধী কথা বলে। কারণ এই কারণ হলো আমি নিজে ভালো না, কারণ আমি নামাজ পড়ি না, আমি জিকির করি না, আমার পীর কি বলছে আমি সেটা মানি না। কারণ আপনাদের দেশে এলাকার লোকজন সৌদি আরব থাকেন না? থাকেন। ছেলে পেলে আছে না? এই যে লাল একটা টেনা, এই যে টেনা, এটাকে হাজির রুমাল বলে। এটা কেউ হাজির রুমাল বলেন না, এটা ব্যবহার করে মানুষ ইউজ করে বিভিন্ন ধরনের। আমরা নাম বানাচ্ছি হাজির রুমাল। যদি বলে নাউজুবিল্লাহ, এটা প্রত্যেকটা লোক ব্যবহার করতে পারে, শুধু হাজির নয়। হাজির অনেক মূল্য, হাজির অনেক দাম, অনেক দাম, অনেক মূল্য। এই তেনা মাথায় দিয়া ওনার ছেলে সৌদি আরব থেকে নিয়ে আসছে। বলে আব্বু কোথায় যাও? আব্বু আমি আটটুসি যাই। আব্বু কোথায় যাও? আমি দৌলতিয়া যাই। আব্বু কোথায় যাও? আমি চন্দ্রপাড়া যাই। আব্বু তুমি কোথায় যাও? বলে আমি গড়পাড়া যাই। আব্বু তুমি কোথায় যাও? আমি জাবরা যাই। বলে না? কে প্রশ্ন করে? ছেলে। ছেলে প্রশ্ন করে আব্বু পুরা সৌদি আরব যাই, খাইলাম একটা পীরের অংশ নাই। বলে কিনা? সৌদি আরব পীর নাই, আব্বা কিন্তু আপনি পীরের বাড়ি যাইতে পারেন না, যদি যান আগামী মাস থেকে টাকা দেব না। কি বলে? টাকা দেব না। মসজিদে আসবেন, যাবেন, সোজা রাস্তায় চলবেন, পীরের বাড়ি যাওয়া নিষেধ। কষ্ট পেলেন? জবান খোলেন নাই, মনে হয় কষ্ট পাইছেন। তখন ওই লোকটা কিন্তু জানে না, কোরআনও পড়ে নাই, হাদিসও পড়ে নাই। ওনার নাম হলো চমৎকার গাধা। নাম কি? বেজার হলেন? বলেন চমৎকার গাধা। চমৎকার গাধার ঘরের গাধা ওই বিদেশ থেকে বলতেছে সৌদি আরব পীর নাই। আর সৌদি আরব হলো পীরের খনি। জোরে বলেন আল্লাহু আকবার। সৌদি আরব হলো পীরেরও পীর, পীরেরও পীর, তার পীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই পীর ওই পূর্ব পশ্চিম প্রান্ত থেকে এই বাংলার ভারতবর্ষ দিয়ে আমান দিয়ে সৌদি আরব দিয়ে আরব সাগর দিয়া 360 আউলিয়া পাঠাই দিচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কত আউলিয়া? 360 জন আউলিয়া পাঠাইছে। আর ওই তেনা পাঠাই বলে তুমি পীরের বাড়ি যাও না, তোমার মতো আলেম, তোমার মতো বান্দা, তোমার মতো ছেলে আমাদের পানিতে 70,000 বার যাবে আর আসবে। কোন আসে যাবে? ভয় পাইলেন? কোরআন ও হাদিস দ্বারা কথা বলবেন, কোরআন দিয়ে তাকে বলবেন। রাসূল নিজে বলেছেন আমি 360 আউলিয়া আমি পাঠিয়ে দিলাম, যাও এটা আউলিয়ার দেশ। যদি বলেন মারহাবা, মারহাবা। ওলি আল্লাহর দেশ।
এমন কোন আলেম, এমন কোন প্রখ্যাত জবরদস্ত আলেম যদি কথা চেঞ্জ করতে পারে, উল্টাইতে পারে যে কোরআনে কোনো পীর মুর্শিদ নাই, ওর বাড়ি জীবনভর গোলামি খাটবো। আর এই চ্যানেল সমস্ত কিছু দেখে, সারা বিশ্ব দেখে কিনা, একটা কথা না হবে না, তার সাথে চ্যালেঞ্জ। এদের আপনারা হক্কানি ওলির দরবারে যাবো কিনা, রাজি আছে কিনা? আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই ইলম কালাম এই ছোট বাবুদেরকে